হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার খুব পছন্দের একটা রেসিপি শুটকি দিয়ে টাকি মাছের ঝাল। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য আমাদেরকে যেতে হবে পুকুর পাড়ে। চলেন সবাই মিলে পুকুর পাড়ে যাওয়া যাক। চলে আসলাম পুকুর পাড়ে। প্রথমে আমি মাছগুলোকে এভাবে পানিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর আবারও আমি মাছগুলোকে ঘাটের উপর দিয়ে ঘষে ঘষে আবারও ভালো করে ধুয়ে নেব, যাতে করে কালো আবরণটা সরে গিয়ে একটা সাদা আবরণ চলে আসে। অনেকক্ষণ এভাবে ধোয়ার পর আমি আবারও ভালো করে ধুয়ে নেব। আমার ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। আমার ধোয়া শেষ। এখন মাছগুলোকে পিস করে কেটে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আবারও ধুয়ে নেব। এতে করে হবে যে মাছের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে এবং মাছের স্বাদ দ্বিগুণ হবে। তারপর আমি চুলার একটা পাতিল বসিয়ে প্রথমে তেল দিয়ে নেব। তেলগুলোকে একটু গরম হতে দিব। তেলগুলো গরম হয়ে এলে প্রথমে শুটকি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুটকি দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো নাড়াচাড়া করবো। এগুলো হচ্ছে চুরি শুটকি। শুটকি আমার খুব প্রিয় শুটকি। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে শুটকির কাঁচা একটা গন্ধ থেকে যাবে। আর লাল লাল করে ভেজে নিলে আর গন্ধটা লাগবে না, একটা গ্রান আসবে এই থেকে, তাতে খেতে মজা হয়। শুটকিগুলো প্রায় লাল হয়ে এসেছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কাটা আছে এবং ধনিয়া কাটা আছে। এক এক করে সবগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে পেঁয়াজ। ধনিয়াটা এখন দিব না, পরে দিব। যখন প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে তখন দিয়ে দিব। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া, তারপর দিব একটু সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম খেতে পছন্দ করেন, কম ঝাল বা হলুদ যেমন পছন্দ করেন তেমন দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই, আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিই। তারপর একটু পানি দিয়ে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অন্য পাশে ভাতের ভলক এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয় না, আরও কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কষানোটা কীরকম হয়েছে। তেলগুলো ভাসতেছে, পানিটা কমে তেল যখন এরকম হবে, তেল দেখা যাবে, তখন দিয়ে দিবেন আলু আর
মাছ একসাথে দিয়ে দেবে। এবার কতক্ষণ নাড়ানোর পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ভালো করে আবারও কষিয়ে নেবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিবে। এই মনোমুগ্ধকর পরিবেশে এরকম একটা রেসিপি দিয়ে যখন গরম ভাত খাবেন, তখন আপনার মনটা সত্যি প্রফুল্ল হয়ে উঠবে। আর বলবেন, আহারে এই রেসিপিটা আগে কেন পাই না। আমাদের মাছটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে একটু ধনিয়া ছিটিয়ে দিব। কিছুক্ষণ রেখে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটার কালারটা কত সুন্দর এসেছে। আমার তো এখনই মুখে পানি চলে আসছে। এটা নিশ্চয় অনেক সুস্বাদু, দেখতে যেমন সুস্বাদু, খেতে ঘুরে দেন। আমাদের রেসিপিটা Thank you. শেষ হয়ে গেছে।